অ্যাকাউন্ট খোলা থাকবে, ক্লায়েন্টের বিজনেস অ্যাকাউন্ট পেজ টেস্ট খোলা থাকবে। আপনাদের হচ্ছে মেইন কাজ থাকবে হচ্ছে গিয়ে ইনক্রিজ অর্গানিক ফলোয়ার, কিভাবে আপনি যে অর্গানিক লাইক ফলোয়ার এগুলো বাড়াবেন সেগুলো হচ্ছে গিয়ে কাজ। তো মূল ফ্রিল্যান্সিং কাজ হচ্ছে গিয়ে যে 5 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে? এটার হচ্ছে গিয়ে এখন থেকে ক্লাসটা শুরু হচ্ছে এখান থেকে। সো এই ছিল আমাদের হচ্ছে গিয়ে একটা ডেমো অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে? তো ইনস্টাগ্রামে আপনার লাইক ফলোয়ার বাড়ানোর জন্য, যে অর্গানিক ফলোয়ারগুলো বাড়ানোর জন্য যে জিনিসটা করতে হয়, আপনি ক্লায়েন্টের যে রিলেটেড পেজ বা ইনস্টাগ্রাম খোলা আছে সেই রিলেটেড গ্রুপগুলোতে আগে যেতে হবে, ঠিক আছে? তো সেই রিলেটেড গ্রুপগুলোতে কিভাবে যাব? সেই রিলেটেড গ্রুপগুলোতে যাওয়ার জন্য আমরা এই যে সার্চের মাধ্যমে তাদেরকে সার্চ করে যেতে পারি। এখন তার আগে কি করতে হবে? আমাদের তো নিজেদের অ্যাকাউন্টে সেই রিলেটেড পোস্ট থাকতে হবে, নাহলে তো হচ্ছে কি আমরা যেতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই পোস্টার দরকার নেই, পোস্টার ডিলিট করে দিয়ে আপাতত, ঠিক আছে? ডিলিট করা যায় না? ডিলিট, ডিলিট, এই পোস্টার দরকার নেই, এটা আমি জাস্ট ডেমো অ্যাকাউন্ট দেখিয়েছিলাম। যেমন এই যে একটা ফ্রিল্যান্সিং রিলেটেড পোস্ট করা রয়েছে, ঠিক আছে? তো কম্পিউটারে আর কি পোস্ট করাটা একটু ঝামেলা, কারণ হচ্ছে গিয়ে কি মোবাইলে যেরকম ওই যে আমরা পোস্টে ক্লিক করে ক্রিয়েট পোস্ট করতে পারি না, এখানে হচ্ছে গিয়ে ওইভাবে করা যায় না, ঠিক আছে? আর এর জন্য একটা আপনার এক্সটেনশন লাগে। তো আমরা হচ্ছে গিয়ে একটা এক্সটেনশন নামিয়ে নিই, এটা হচ্ছে ওয়েব ফর ইনস্টাগ্রাম বলে এটাকে। রেকর্ডিংটা হচ্ছে না, একটু জাস্ট চেক করে নিই। ওয়েব ফর ইনস্টাগ্রাম, এই যে চলে আসছে ওয়েব ফর ইনস্টাগ্রাম। আচ্ছা, এই যে এটা নেবেন আপনারা, ঠিক আছে? এটার নাম হচ্ছে গিয়ে ইনজেভিটিফাই, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে কি আমরা অ্যাড টু ক্রোম, এরপরে হচ্ছে অ্যাড এক্সটেনশন। আচ্ছা, ওকে, এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল। এখন হচ্ছে গিয়ে কী নেমেছে, রিমুভ ফ্রম ক্রোম, এটা অলরেডি আমার নামানো আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি হচ্ছে গিয়ে রিমুভ করে দিলাম। আচ্ছা, রিমুভ করার পর আবার অ্যাড টু ক্রোম, ঠিক আছে? ওকে ফাইন, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশনটা কোথায়? এই যে, ঠিক আছে? এটাকে আমরা কি করব, জাস্ট পিন করে রেখে দিব, ঠিক আছে? তো এই যে হাসির মতো চিহ্নটা আছে না, এটাই হচ্ছে এই এক্সটেনশনটা, ঠিক আছে? তাহলে এটা এটার মতো থাকুক। আচ্ছা, এগুলোর দরকার নেই, এগুলো থাকুক, একটু পরে ক্যানভাটা আবার লাগবে, তো এটা থাকুক। ওকে, এখন আমরা পোস্ট করব কিভাবে? আমরা আগে ইনস্টাগ্রামে আসব, নিজের প্রোফাইল, তারপরে হচ্ছে গিয়ে এই যে হাসির চিহ্নটা আছে না, এটার মধ্যে ক্লিক করব। তাহলে সে কি করবে, এই ইনস্টাগ্রামের একটা এই যে মোবাইল ভার্সন নিয়ে চলে আসছে, আমার অ্যাকাউন্টটারই একটা মোবাইল ভার্সন এটা, ঠিক আছে? এটা কি আমি মাউসের লেফট ক্লিক ধরে এটাকে মুভ করতে পারবো, যে কোনো জায়গায় আনতে পারবো। ওকে, সো আমি এটাতে রাখলাম। এটা আমি কেন নামালাম? ওই যে পোস্ট করার জন্য, এখানে পোস্ট করার অপশনটা নেই, ঠিক আছে? এটা দিয়ে পোস্ট করা যাবে। তো আরেকটু উপরে উঠাই। আচ্ছা, আর উপরে উঠবে, হ্যাঁ। তো এখানে মোটামুটি সব কিছু আছে। এই যে প্লাস সাইনটা আছে না, এটার মধ্যে ক্লিক করলেই আমরা হচ্ছে গিয়ে পোস্ট টোস্টের অপশন পেয়ে যাব, ঠিক আছে? আমরা আসি, এটা ওই মিনিমাইজ হয়ে আছে মেবি, এই যে প্লাস সাইনটায় ক্লিক করব। এই যে দেখেন, আমি এখান থেকে পোস্ট বা স্টোরি যেটা দিতে চাই দিতে পারবো। তো আমি হচ্ছে পোস্টে ক্লিক করি, ঠিক আছে? এই যে আবারও আসি, পোস্ট। ওকে ফাইন। তো কি পোস্ট করব? আমার তো হচ্ছে কি একটা ছবি লাগবে, ঠিক আছে? তাহলে আমি ক্যানভা থেকে একটা ফ্রিল্যান্সিংয়ের ছবি নামিয়ে নিই, ধরেন এই যে এটাই নিয়ে নিলাম, ঠিক আছে? হাউ টু বিকাম এ ফ্রিল্যান্সার, ঠিক আছে? এরকম একটা আমি হচ্ছে গিয়ে ছবি দিব। তাহলে আমি এটা ডাউনলোড করে নিই। আচ্ছা, ডাউনলোড হয়ে গিয়েছে, আশা করি ডাউনলোড হয়ে যাবে। এরপরে আমরা আবারও ইনস্টাগ্রামে এসে পড়ব। আচ্ছা, ওই আমাদের এক্সটেনশনটা কি, এই যে নিচে মিনিমাইজ হয়ে আছে, ঠিক আছে? আশির চিহ্নটা ক্লিক করলে আবার চলে আসবে। তো এই যে আমরা আবারও পোস্টে ক্লিক করব, এই হচ্ছে কি এটা আমি পোস্ট করব। তাহলে এটা আমি ক্লিক করে ওপেন দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে ফাইন। এখান থেকে আপনারা ক্রপ টপ করতে পারেন, আমি আর এগুলো কিছু করব না। আমরা এখান থেকে কি নেক্সটে ক্লিক করব, ঠিক আছে? ওকে, এই যে নেক্সটে ক্লিক করলে এখানেই মেইন কাজ, আপনাকে হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে? এই পোস্টটা যেসব হ্যাশট্যাগ ইউজ করবেন তাদের কাছেই যাবে। তো হ্যাশট্যাগের জন্য আমি একটা সাইট দেখিয়ে দিচ্ছি, হ্যাশট্যাগ
generator, Instagram hashtag generator, Instagram hashtag generator, Instagram hashtag generator free। বিভিন্ন সাইড আছে, আমরা হচ্ছে গিয়ে এটা নিতে পারি, বেস্ট হ্যাশট্যাগ জেনারেটর ফর ইনস্টাগ্রাম, ঠিক আছে। এটা তো আপনি হচ্ছে গিয়ে এখানে জেনারেট কিওয়ার্ড, আপনি যে কিওয়ার্ডটা দিয়ে দিবেন সেই অনুযায়ী সে হ্যাশট্যাগ জেনারেট করে দিবে। তাহলে হচ্ছে গিয়ে সাইটটার নামটা আপনারা লিখে রাখতে পারেন, এটার নাম হচ্ছে গিয়ে কি ইনপ্ল্যাক্ট, আচ্ছা ইনপ্ল্যাক্ট, ওকে ফাইন, রেকর্ডে থাকলো, আমি তাও দেখিয়ে দিলাম। তো আমরা হচ্ছে গিয়ে কি ফ্রিল্যান্সিং নিয়ে পোস্ট দিতেছি, তো আমি এখানে লিখলাম ফ্রিল্যান্সিং, ভালো ভালো হ্যাশট্যাগ এনে দেয় ফ্রিল্যান্স, তারপর জেনারেট হ্যাশট্যাগ, জেনারেট করতেছে একটু টাইম নেবে। ওকে, ফ্রিল্যান্সিং রিলেটেড এই যে বেশ কিছু হ্যাশট্যাগ এনে দিয়েছে, এবং এক একটা হ্যাশট্যাগের আন্ডারে কতজন মেম্বার এগুলোও কিন্তু এখানে আছে, দেখা যায়। যেমন এই যে এই হ্যাশট্যাগের আন্ডারে কতজন আছে, 323.7K, ঠিক আছে। এই হ্যাশট্যাগের আন্ডারে 104, আমি একটু বড় করে দিই, ঠিক আছে। ওকে, সবচেয়ে বেশি আছে এই যে এটা 1.35 মিলিয়ন, ঠিক আছে। তো এরকম যেসব বেশি বেশি মানুষজন আছে যে হ্যাশট্যাগের আন্ডারে, ওই হ্যাশট্যাগুলো আমরা একটু নিয়ে নিব এখান থেকে, ঠিক আছে। বাস এই কয়টাই নিলাম, এই কয়টা নিয়ে আমরা এখান থেকে কপি করে ফেলতে পারবো। কপি করে ফেলার পর এখানে ওই যে আমাদের জিনিসটা খালি মিনিমাইজ হয়ে যায়, আমরা এখানে আসলাম, এখানে এসে এগুলো জাস্ট পেস্ট করে দিব। এই হ্যাশট্যাগুলোই আমাদের মেন, এই যে উপরে হ্যাশট্যাগুলো আছে, আর এই যে এক্সট্রা যে কিছু লাইন আসছে না, ক্রিয়েটেড বাই, এটা যে কোম্পানির একটা সাইট থেকে আসছে, এগুলো আমরা কেটে দিব, ঠিক আছে। জাস্ট আমাদের এখানে হ্যাশট্যাগুলো থাকবে পোস্টে, হ্যাশট্যাগুলো সব আছে। ওকে, অ্যাড লোকেশন, আমরা কোন স্থানের মানুষজনের কাছে চাচ্ছি এটা প্রমোট হোক, এটা কমপ্লিটলি ক্লায়েন্টের দেশ হবে, ক্লায়েন্ট যে দেশের হবে সেই দেশটা এখানে। তাহলে আমরা ইউএস এর ক্লায়েন্টের জন্য চাচ্ছি, তো আমরা হচ্ছে গিয়ে ইউএস এ লিখে দিব এখানে, তাহলে আমার এই পোস্টটা শুধু ইউএস এর ক্লায়েন্টরা দেখবে, ঠিক আছে। আচ্ছা, যদি ট্যাগ পিপল ক্লায়েন্ট কাউকে করতে বলে করবেন, নাহলে সমস্যা নেই, আমরা হচ্ছে গিয়ে সব কাজ শেয়ার করে দিব, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে ক্লায়েন্টের জন্য আমরা একটা শেয়ার করলাম, আমরা এটা একটু মিনিমাইজ করি। পোস্টটা আসবে কোথায়, প্রোফাইলেই থাকবে, আমরা একটু রিফ্রেশ দিই, Ctrl+R দিবেন তাহলেই চলে আসবে। এই যে আমাদের পোস্টটা চলে আসছে, পোস্টের মধ্যে ক্লিক করলে সে দেখতে পারবে এরকম, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আমাদের হ্যাশট্যাগুলো। ওকে, আচ্ছা, তো বোঝা গেল কিভাবে পোস্ট করবেন। তো ক্লায়েন্টের জন্য ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে ক্লায়েন্টের যে যখনই আপনি দায়িত্বটা পাবেন, আপনারা তো ক্লায়েন্টের এই অ্যাকাউন্ট সব খোলা থাকবে, আইডি পাসওয়ার্ড সব দিয়ে দিবে। প্রথম কাজ হচ্ছে গিয়ে ক্লায়েন্টের জন্য যে 7 দিন টার্গেট দিবে, প্রতিদিন 5 থেকে 6টা পোস্ট করা অর্গানিক ফলোয়ার আনার জন্য, এই হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে গিয়ে ক্লায়েন্টের হচ্ছে গিয়ে এই যে এই ফলোয়ার সংখ্যাটা বাড়াতে হবে, ঠিক আছে। তো এই ফলোয়ার সংখ্যাটা বাড়ানোর এখন টেকনিকগুলো দেখাবো। তো আপনাকে কি করতে হবে, ধরে নিলাম ক্লায়েন্টের হচ্ছে গিয়ে কি, আমরা ওই যে ফ্রিল্যান্সিং, ক্লায়েন্ট হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং সার্ভিস দেয়। তো আমাদের কি করতে হবে, যেসব ফ্রিল্যান্সিং গ্রুপ আছে তাদের সাথে আমাদের কানেক্ট হতে হবে। ওই যে বললাম না, এখানে নিঃস্বার্থভাবে কাজ করে। ওকে, তো আমি হচ্ছে গিয়ে যে সার্চ দিয়ে যে ফ্রিল্যান্সিং লিখে সার্চ দিয়েছিলাম, এখানে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে এরকম, এরা হচ্ছে বিভিন্ন গ্রুপ, ঠিক আছে। এবং আমরা এরকম 4-5টা গ্রুপ, যেমন এই গ্রুপের এই পোস্টটা কতগুলো পেয়েছে, 779, ঠিক আছে। এটা কত, 14, হ্যাঁ 5K, অনেক। আচ্ছা, এটা কম, একটু বেশিগুলো আমরা নিব, ঠিক আছে। ওকে, যেমন হচ্ছে গিয়ে 1.27, এগুলো আমরা হচ্ছে গিয়ে 4-5 জনেরটা একটু ওপেন করি, যেমন এটা ওপেন করি, রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, ঠিক আছে। এদেরগুলো একটু ওপেন করবো, যাদের 1459, রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, 4 জনেরটা ওপেন করলাম, ঠিক আছে। এখন আমরা একটু প্রত্যেকের প্রোফাইলে যাব,
এটা হচ্ছে দ্বিতীয় জনেরটা, তাই না? আচ্ছা, তো প্রথম আমরা কাজ কি করব, তার প্রোফাইলে একটা লাভ রিক দিয়ে দিব, ঠিক আছে? বললাম নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। সে কি লিখেছে একটু পড়বো, ডোন্ট জাস্ট ওয়ার্ক ফর আওয়ার্স। হ্যাঁ, সে একটা ভালো কথা লিখেছে, তাকে একটা ভালো কমেন্ট দিয়ে দিব, ঠিক আছে? প্রফেশনাল পোস্ট দিয়ে এন্টার, তাহলে হচ্ছে গিয়ে আমার একটা কমেন্ট চলে গেল এখানে, ঠিক আছে? গিয়েছে না? গিয়েছে তো, দিয়েছি তো, গিয়েছে। ওকে ফাইন, ওই যে প্রফেশনাল পোস্ট গিয়েছে। ওকে ফাইন। এখন এটা হচ্ছে প্রতিদিন একবারে হচ্ছে গিয়ে 50-60 জনেরটা করবেন না, ধীরে ধীরে 20 জন 30 জন 20 জন 30 জন, নাহলে ওরা মনে করবে কি মানে আপনি হচ্ছে গিয়ে শুধু ওদের কাছ থেকে চাচ্ছেনই, মানে এতজনকে যদি প্রতিদিন করতে থাকেন, ঠিক আছে? প্রতিদিন এরকম কি করবেন, 5 থেকে 6 জনেরটা ওপেন করবেন, ওপেন করে করে এক একটা গ্রুপে যেয়ে ওদের পোস্টগুলোতে কমেন্ট করবেন আর লাভ রিক দিবেন। আচ্ছা ফাইন। ক্লায়েন্টের সাথে যায় এরকম, আমি আগেই বলে নিব ক্লায়েন্ট কি আমার ফ্রিল্যান্সিং, তাহলে হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেডই আমি পোস্টগুলো খুলেছি। আচ্ছা, এখন এই পোস্টের মালিককে, এই যে এই লোকটা, তাই না? এই লোকটার প্রোফাইলে যাব, ঠিক আছে? এই লোকটাকে কি করব, আমরা ফলো দিয়ে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম কাজ, এই লোকটাকে ফলো দিয়ে রাখবো। দ্বিতীয় কাজ, এই লোকের ফলোয়ার কত কত টোটাল বলেন তো, টোটাল কত হবে? এখানে যদি কে মানে কি, কয়টা শূন্য লাগানো? 1K মানে কি? 1K মানে 1000। হ্যাঁ ঠিক আছে। 1K মানে কত? 1000। তাহলে 198K মানে কত? এটার পর 1,98,000 ফলোয়ার ওর আছে, ঠিক আছে? ওকে ফাইন। তো আমরা কি করব, তার এই যে ফলোয়ারে ক্লিক করব, রাইট, ফলো ব্যাক। আচ্ছা ঠিক আছে। তো এখানে কি মানে এখানে সবাইকেই ফলো করতে হবে, কারণ এদেরকে যে ফলো করেছে এরাও নিশ্চয়ই ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতেছে, ঠিক আছে? তারাও ফলো ব্যাকের আশায় পেয়েছে। এখন কি এটা হচ্ছে প্রতিদিন যদি আপনি চোখ বন্ধ করে 50-60 জন দিতে যান, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দিবে, ঠিক আছে? তো আমি একটা এক্সটেনশন দেখিয়ে দিই, আবার প্রতিদিন এই ক্লিক করে 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 বিরক্তিকর, ঠিক আছে? তো আমি একটা এক্সটেনশন দেখিয়ে দিই যেটাতে আপনি ইজিলি কাজটা করতে পারবেন। এটাকে বলে সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, ঠিক আছে? ওকে, সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম। এ অটো আপনার সাথে যায়, এরকম মানুষকে ফলো পাঠাতে থাকবে। এক্সটেনশন গুগল ক্রোম, আশা করি আছে এখনো। হ্যাঁ, যে সুপার পাওয়ার। আচ্ছা, তাহলে এটা আমরা অ্যাড টু ক্রোম করব, এরপরে অ্যাড এক্সটেনশন করব। আচ্ছা, ওকে, তারপরে আমরা এক্সটেনশনে এসে এই হচ্ছে আমাদের সুপার পাওয়ার, এটা আমরা হচ্ছে গিয়ে পিন করে রেখে দিলাম, এই চিহ্নটা জাস্ট মনে রাখবো। এই এখন আমি হচ্ছে গিয়ে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসলাম, তার ফলোয়ারে ক্লিক করলাম। আচ্ছা আচ্ছা, এখানে ফলো নামে একটা অপশন আসার কথা। আচ্ছা আচ্ছা, এটা তো ও রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে। আচ্ছা, এটা আসার পর আমাদের সুপার পাওয়ার কোথায়, এটা একটু ক্লিক করব। আচ্ছা, একটু ক্লিক করি, সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, মাস ফলো, মাস লাইক, আমি কি চাই, মাস ফলো চাই। একটা টিউটোরিয়াল ভিডিও দিচ্ছে, মানে এই যে যখন ফলোতে ক্লিক করব, এই যে উপরে একটা ফলো অন বাটন আসবে, ঠিক আছে? ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফলো অন বাটনটা আসতেছে না কেন, ওইটাই আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, এই যে উপরে একটা, এই যে এখানে ফলো অন বাটন আসবে, আমি ফলোতে ক্লিক করি, এখানে একটা ফলো অন বাটন আসার কথা, হয়তো কোনো একটা কারণে কাজ করতেছে না। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু ট্রাই করে দেখেন, কাজ তো করার কথা। মানে আসলে এই যে এটা কাজ করবে। আচ্ছা ঠিক আছে,
হ্যাঁ, সুপার পাওয়ার যদি না কাজ করে আর কিছু করার নেই, আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। জাস্ট কি করতো, ও হচ্ছে গিয়ে 20 জনকে অটো পাঠিয়ে দিত, ঠিক আছে। ঠিক আছে, আমাদের সুপার পাওয়ারের দরকার নেই, আমরা ম্যানুয়ালি হচ্ছে গিয়ে প্রতিদিন 20 জনকে ফলো পাঠাবো। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। বেশি পাঠালে আবার রেস্ট্রিকশন দিয়ে দেয়, ঠিক আছে। তো এই গেল দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপ কি করেছি, এর একটা পোস্টের মধ্যে আমরা লাভ রেট দিলাম, কমেন্ট দিলাম। দ্বিতীয় স্টেপ কি করলাম, ওকে যারা ফলো করে তাদেরকে হচ্ছে গিয়ে ফলো পাঠাতে থাকলাম। তাহলে কি হবে, যে 20 জন যে পাঠালাম এর থেকে প্রতিদিন 5-6 জন আমাকে আবার ফলো ব্যাক করবে, ঠিক আছে। তো যারা আমাকে ফলো ব্যাক করবে তারা কি আমার আগে অ্যাকাউন্টটা দেখবে। এই জন্য এই কাজটা করার আগে মানে ক্লায়েন্টের অ্যাকাউন্টেও অবশ্যই কি পোস্ট থাকতে হবে, ঠিক আছে। আমরা তো মেইনলি পুরো কাজটা কি ক্লায়েন্টের জন্য করতেছি। তো ক্লায়েন্ট আপনাকে কেন কাজ দিয়েছে, নিশ্চয়ই প্রথমে নিজে নিজে ট্রাই করছে, পোস্ট টোস্ট দিয়ে লাইক ফলোয়ার আসে না, এই জন্যই তো করেছে। তো ক্লায়েন্টের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ধরে নিলাম এটা ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই আমার যেটা প্রোফাইলে আসি, হ্যাঁ, ধরে নিলাম এটা ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখানে 20-30টা পোস্ট থাকবে আপনার, ঠিক আছে। তো এরপরে আপনাকে যখন 7 দিনের দায়িত্ব দিবে, প্রতিদিন এখানে 4 থেকে 5টা পোস্ট করতে হবে। এবং সার্চে এসে কি করতে হবে, সার্চে এসে হচ্ছে কি এই যে যারা যারা এই রিলেটেড ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে তাদের পোস্টগুলোতে যেতে হবে, যে তাদেরকে লাভ রিয়েক্ট দিতে হবে এবং তাদেরকে ফলোয়ার দিতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, তারা যখন আমাকে ফলো ব্যাক করবে আমার এই ফলোয়ারের সংখ্যা বাড়তে থাকবে, ঠিক আছে। আর এই যে আমি যে ফলোইং দিয়ে রেখেছি, এটা মানে কি, আমি এই যে ফলোইং এর জন্য এই যে এদেরকে যে একটু আগে রিকোয়েস্ট পাঠালাম যে, ঠিক আছে, এদেরকে আমরা হাইস্ট 2 থেকে 3 দিন দেখব। যদি এরা আবার আমাদের ফলো না করে তাহলে হচ্ছে কি আমরা আবার হচ্ছে কি এটা আনফলো করে রেখে দিব, ঠিক আছে। আবার নতুন মানুষদেরকে পাঠাবো। ওকে, আরেকটা দেখাই, আমরা দ্বিতীয় আরেকটা পোস্ট খুলেছিলাম না, এটা তো এই লোক, দ্বিতীয় এই যে এর পোস্টটা খুলেছিলাম, ঠিক আছে। তো এই লোকও ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে, আমরা হচ্ছে কি একটা লাভ রিয়েক্ট দিব। লাভ রিয়েক্ট দেওয়ার পর সে একটা ফ্রিল্যান্সিং নিয়ে আর কি শেয়ার করতেছে, ঠিক আছে। নাইস ওয়ার্ক, একটা কমেন্ট করে দিলাম, নাইস ওয়ার্ক, এন্টার। ওকে ফাইন, নাইস ওয়ার্ক, চলে গেল কমেন্ট, ঠিক আছে। এরপরে আমরা কি করব, তার অ্যাকাউন্টে যাব। এটা হচ্ছে গিয়ে কি তার অ্যাকাউন্টে আসলাম। আচ্ছা, তার কতজন ফলোয়ার, তার হচ্ছে গিয়ে 458, হ্যাঁ ওইটা 45,800 জন ফলোয়ার, ঠিক আছে। তো তাকে আমরা শুরুতে কি ফলো দিয়ে রাখলাম, ঠিক আছে। এবং তার যারা ফলোয়ার তাদেরকে এখন কি করব, ওই যে ফলো দিতে থাকবো, ঠিক আছে। 4 5 6 7 8 9 10 11 12 13 14 20 এক অ্যাকাউন্টে হচ্ছে গিয়ে যদি 50-60 জনকে না, তাহলে তারা বুঝতে পারবে যে ও আমি পাওয়ার জন্য শুধু ইয়ে করতেছি ইনস্টাগ্রামে ডিফারেন্ট এই জন্যই তো আমি 5টা পোস্ট খুলে রেখেছি, ঠিক আছে। তৃতীয় জনের এরকম প্রতিদিন কয়টা, এরকম প্রতিদিন 10-12 জনের পোস্ট খুলবেন, ঠিক আছে। সেম একই কাজ, লাভ রিয়াক্ট দিবেন। দেখছেন কাজটা কিন্তু সহজ, ঠিক আছে। কিন্তু ওই যে মানুষজন হচ্ছে গিয়ে ওই যে এটার প্রতি সময় দেয় না দেখে করে না, ঠিক আছে। সে কি করেছে, ফ্রি অনলাইন কোর্স উইথ ফ্রি সার্টিফিকেট, মানে এখানে আপনি ফ্রি অনলাইন কোর্স করতে পারবেন এবং সার্টিফিকেটও পাবেন, ঠিক আছে। এটা কি সে একটা অনেক হেল্প করতেছে না মানুষকে, তাহলে হচ্ছে মানে একটু বুঝে শুনে কমেন্ট করবেন, এখানে শুধুমাত্র জাস্ট দেওয়ার জন্য দেওয়ার না, একটু পড়বেন, পড়ে তাই মানুষের জন্য অনেক হেল্প হয়েছে, ঠিক আছে। হেল্পফুল ওয়ার্ক লিখে এন্টার। হেল্পফুল ওয়ার্ক, হেল্পফুল বানানো ভুল হয়েছে, হেল্পফুল ওয়ার্ক, ঠিক আছে। মানুষের জন্য একটা হেল্পফুল কাজ করতেছে। কই গেল, এই যে হেল্পফুল ওয়ার্ক চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এই পেজের কে এ, ঠিক আছে। তার অ্যাকাউন্টে আসি, আচ্ছা তার অ্যাকাউন্টে চলে আসি। আচ্ছা, তাকে আমরা শুরুতে কি করব, ফলো দিব, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে যারা তার ফলোয়ার, এখানে আসলাম, আচ্ছা ওকে ফাইন। সো এখান থেকে আমরা কি করব, এরকম হচ্ছে গিয়ে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 শেষ। যাওয়ার পর ক্লোজ করে দিব, শেষ। ওকে ফাইন।
তাহলে আপনারা অর্গানিক ফলো করার টেকনিকটা বুঝতে পেরেছেন কি করব, এটাই কিন্তু যে আমরা হচ্ছে গিয়ে হ্যাশট্যাগ দিয়ে রিসার্চ করব, হ্যাশট্যাগ দিয়ে রিসার্চ করে প্রথমে গ্রুপগুলো নিব, গ্রুপগুলো নেওয়ার পর তাদের পেজে যে আমরা হচ্ছে গিয়ে কমেন্ট করব এবং তাদেরকে ফলো করব এবং তাদের যারা ফলো করে তাদেরকেও হচ্ছে 20 জন করে ফলো করব। আচ্ছা, আমি যদি এই যে হ্যাশট্যাগ রিসার্চ এই জিনিসটা কি বলেছে এটা যদি আরেকবার একটু রিভাইজ করি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আর হচ্ছে এই হচ্ছে আমাদের প্রোফাইলে চলে আসি আবার। আচ্ছা আচ্ছা, তো হ্যাশট্যাগ রিসার্চ জিনিসটা কি, প্রথমে আমি কি এই যে এই গ্রুপটায় ঢুকেছিলাম না, এটা কি আমার প্রথম দিন 7 দিন সময় দিছে ক্লায়েন্ট আমাকে, প্রথম দিন আমি এই গ্রুপটায় ঢুকেছি, নেক্সট দিন কিন্তু আর এই গ্রুপটায় ঢুকবো না, ঠিক আছে? একটু মনে রাখবো এটার কতজন পোস্ট ছিল, 1.3 মিলিয়ন পোস্ট ছিল, এটার মধ্যে আর ঢুকবো না। নেক্সট দিন মানে দ্বিতীয় দিন আমাকে তো 7 দিন সময় দিয়েছে, হ্যাশ ফ্রিল্যান্সিং, অসংখ্য গ্রুপ চলে আসবে, এটাতে আমরা কাজ করেছি কিন্তু নেক্সট দিন আমরা হচ্ছে এটাতে কাজ করব, ঠিক আছে? 335K পোস্ট দ্বিতীয় দিনে আসলাম, ঠিক আছে? এই যে এরাও হচ্ছে গিয়ে কি ফ্রিল্যান্সিং নিয়ে পোস্ট দেয়, আমরা একটু দেখব 196 জন কমেন্ট করেছে, এর অনেক আছে 81K, ঠিক আছে? আমরা হচ্ছে তার পোস্টটা একটু অন করব, ঠিক আছে? 61K, এটা কি এর অ্যাকাউন্টে আছে, হ্যাঁ এটা আমার অ্যাকাউন্ট, বাকিগুলো একটু আমরা কেটে দিব নাহলে আমরা কনফিউজ হয়ে যাব, এটা তার অ্যাকাউন্ট, এটা থাকুক, বাকিগুলো জাস্ট আমরা একটু কেটে দিব, ঠিক আছে? ওকে ফাইন। তো এনার অ্যাকাউন্টে কিভাবে ঢুকবো, জাস্ট রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, ঠিক আছে? তার পোস্টটা দেখবো। ওকে ফাইন, সে কি লিখেছে, সে হচ্ছে গিয়ে once my friend shared the website I had to share published on website, সে ওয়েবসাইট নিয়ে কাজ করে, ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে, এই নিয়ে কাজ করে, বুঝতে পারলাম, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে এরকম আমরা একজনেরটা তো ওপেন করলাম, একজনেরটা করবো না, প্রতিদিনের হচ্ছে গিয়ে এরকম 10 জনেরটা ওপেন করবো, ঠিক আছে? 422 161 172, আচ্ছা বেশিগুলোই নেই, 422, আচ্ছা এরটাই চাই, ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, দ্বিতীয় জন, ঠিক আছে? যেগুলো আমার দরকার নেই, এই প্রোফাইলটা আমার দরকার নেই, আচ্ছা এটা দিয়ে আমি সার্চ দিলাম, 2 জনেরটায় গেলাম, আরও 2 জনেরটা নিব, 161 172 31, একটা অনেকগুলো আছে, ঠিক আছে? যেগুলো বেশি মানুষজন লাইক দিয়েছে না সেই সব পোস্টগুলোতে যাব। 477 748, 748 এটার মধ্যে যাব, 4টা নিলাম, 100, আচ্ছা এগুলা কম, 300, একটা কয়জনই দেখলাম 400-র মতো, 477, এই যে এরটা নিলাম, 5টা অন করলাম, ঠিক আছে? ওকে ফাইন। সো আমি হচ্ছে এই যে দ্বিতীয় জনের পোস্ট কি এটা ছিল, ঠিক আছে? সে কি করতেছে, ডিসকভার হাইলি ইউজফুল ডিজাইন রিসোর্স, ঠিক আছে? ডিজাইন নিয়ে কাজ করে, বুঝতে পারলাম, গ্রাফিক ডিজাইনে। আমরা কি করব, দ্বিতীয় দিন বলতেছি যে আপনি যে 7 দিনের ক্লায়েন্টের কাজ পেয়েছেন, সেম একই প্রসেস, লাখ দিয়ে দিব, আর এটাকে আমরা লিখতে পারি লার্নিং ওয়ার্ক, ঠিক আছে? মানুষের জন্য শিক্ষণীয় বিষয়, না এটা তো ওরটাই মেবি, ওনারটাই, আচ্ছা আচ্ছা, তাহলে আমি দ্বিতীয় জনেরটাই আসি, এনারটার কাজ শেষ, এনারটা অলরেডি আমরা করে ফেলেছি। এই যে এটা ছিল আরেকজনের, ঠিক আছে? ওকে ফাইন। সে কি নিয়ে কাজ করে, আই প্রমিসড আই ওয়াজ ডান উইথ দিস ব্র্যান্ড বাট আই ওয়ান্টেড টু দিস, সে কি নিয়ে কাজ করে, সে কালার্স, টাইপোগ্রাফি, গ্রাফিক ডিজাইনার, টাইপোগ্রাফি নিয়ে যেহেতু কাজ, গ্রাফিক ডিজাইনার, তাহলে হচ্ছে কি আমরা দিলাম একটা কমেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? ক্রিয়েটিভ ওয়ার্ক আমরা লিখতে পারি, মানে একটা সৃজনশীল কাজ করেছে, আপনাদের একটু ভালো কমেন্ট করে শিখতে হবে, চ্যাট জিপিটি থেকে নেবেন। ক্রিয়েটিভ ওয়ার্ক মানে সে একটা সৃজনশীল কাজ দেখিয়েছে, দিয়ে কমেন্ট দিয়ে রেখে দেবেন, ঠিক আছে? ক্রিয়েটিভ ওয়ার্ক। এখন দেখি আমাদের কমেন্টগুলো কোথায় গেল, এই যে ক্রিয়েটিভ ওয়ার্ক চলে আসছে। তারপরে আমরা কি করব, তার প্রোফাইলে যাব, ঠিক আছে? সেম একই প্রসেস, দ্বিতীয় দিনও তাকে হচ্ছে গিয়ে ফলো করব, তার কতজন ফলোয়ার, 5664 জন, ক্লিক করব, আচ্ছা এই যে এখন আবার চলে আসছে, ঠিক আছে? ওকে ফাইন। তো আমাদের হচ্ছে সুপার পাওয়ার, হঠাৎ করে সুপার পাওয়ার তার চলে আসছে, আচ্ছা ঠিক আছে? তো সে এখন অ্যাক্টিভ হয়ে গেছে, একটু সময় নিয়েছে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো সুপার পাওয়ারটা এখন দেখিয়ে দিই, আপনি যদি ফলো অল দিয়ে দেন সে হচ্ছে ধারিং ফলো দিতে থাকবে, ঠিক আছে? বাট আপনি 20 জন হওয়ার পর স্টপ হবেন, কারণ হচ্ছে কি নাহলে আপনার হয়ে যাবে, অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো সুপার পাওয়ার কাজ করতেছে, কয়জন হলো, 4 জন মেবি, ঠিক আছে? 5 নাম্বার, আমি কোনো মাউস ধরলাম না, সে অটো কাজ করতেছে, 6 নাম্বার, 7 নাম্বার,
এবং সুপার পাওয়ার যাদের দেয় মানে মোটামুটি দেওয়ার মতোই, মানে যারা আর কি একদম কানেক্টেড যারা, ওদেরকেই দেয়, ঠিক আছে। 9 10 জন হলো। ওই যে উপরে কিন্তু লেখাই আছে, ঠিক আছে, সে হাইস্ট কতজনকে, 20 জনকে। এটা ইনস্টাগ্রামের রেস্ট্রিকশন আছে, ঠিক আছে। 20 জনের বেশি দিলে, আমি যে আপনাদেরকে একটা গড়পড়তা বলেছি এরকম না, এটা 20 জনের বেশি দিলে সেটা স্টপ করে দেয়। 14 জন হয়েছে, 15 জন হয়েছে। যারা বুঝতেছেন না তাদের জন্য বলি, এই যে সুপার পাওয়ার কিন্তু কাজ করতেছে, সে আপনাদের অটো ফলো নিচ্ছে, ঠিক আছে। ওকে, 18 জন হয়েছে, আর একজন হলে আমি ক্যান্সেল দিয়ে দিব। 20, হ্যাঁ ক্লোজ, যে 20 জনের পর স্টপ হয়ে যাবে, বাস, ভেরি গুড। তাহলে আমরা সুপার পাওয়ারও দেখে ফেললাম, সুপার পাওয়ার কীভাবে আমাদেরকে ফলোয়ারের কাজ করে দেয়। তাহলে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের 7 দিনের কাজ কীরকম হবে, ঠিক আছে। থার্ড ডেতে যে কী করবেন, লাস্ট যদি আরেকবার দেখাই, আবার আপনার প্রোফাইলে আসবেন, ঠিক আছে। আবার আপনার প্রোফাইলে আসার পর সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর যে 2 জনের কাজ করেছেন ওই 2 জনটার কাজ করবেন না, একটু মনে রাখবেন কীভাবে। একজনেরটা ছিল 1.3 মিলিয়ন, একজনেরটা ছিল 323K পোস্ট। আবার হচ্ছে হ্যাশ দিয়ে ফ্রিল্যান্সিং লিখবেন। আচ্ছা, তো এই 2 দিনেরটা আমরা কাজ করেছি, নেক্সট দিন আমরা এটার মধ্যে কাজ করব। আবারও এই গ্রুপটার ভিতর যাব, এই গ্রুপের মধ্যে হচ্ছে গিয়ে যারা যারা হচ্ছে গিয়ে ভালো ভালো পেয়েছে, আচ্ছা, যেমন এর অনেকগুলো আছে, আমরা হচ্ছে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব করে নিব এর পোস্টটা, ঠিক আছে। এরকম হচ্ছে গিয়ে আরও কয়েকজনেরটা করব, 400 জন আছে, এটাও করে নিলাম, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে অন্যটা নেই। আচ্ছা, টাইম কী কী নিয়ে কাজ করে সে একটু দেখি। আচ্ছা, জব বিল্ডিং, লার্ন, স্কিল ওরিয়েন্টেশন, ফ্রিল্যান্সিং নিয়ে মোটিভেশনাল স্পিচ দেয়, বুঝতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখানে তাকে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিব। আচ্ছা, সে যেহেতু মোটিভেশনাল কথা বলতেছে, আমরা বলতে পারি ইন্সপায়ারিং স্পিচ, ঠিক আছে। আমরা একটু ভালো ভালো কমেন্ট করব, এগুলো আপনারা একটু নিজেরা একটু চ্যাট জিপিটি বা এগুলো থেকে ডেকে ডেকে করবেন, ঠিক আছে। ইন্সপায়ারিং স্পিচ, ইন্সপায়ারিং স্পিচ, আর তাকে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিব, আর এটা হচ্ছে গিয়ে পোস্ট করে ফেলবো কমেন্টটা। আচ্ছা, ওকে ফাইন, এই যে আমার ইন্সপায়ারিং স্পিচ, আচ্ছা, আর এই যে তার পোস্টে লাভ রিয়েক্ট। তারপরে কি করব, আবার তার প্রোফাইলে যাব, আবার হচ্ছে গিয়ে তাকে ফলো দিয়ে দিব। আচ্ছা, তার ইয়ে কোথায়, প্রোফাইল কই, অডিও সাইড নাকি, আচ্ছা আচ্ছা, 325 রিলস, আচ্ছা আচ্ছা, এই হচ্ছে তার পোস্ট। আমরা যে কোনো তার একটা পোস্টে যাই, তাহলে এই যে এটাই তার ছিল পোস্ট, ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। আচ্ছা, আচ্ছা, পিডিএম 118। আচ্ছা, এই যে ফলো দেওয়ার অপশন আছে, এখান থেকে আমি ফলো দিয়ে রাখলাম তাকে, ঠিক আছে। আর তার পেজে আসি, এই হচ্ছে গিয়ে পেজ, এই যে পাওয়া গিয়েছে। তাহলে তার হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে ফলোয়ার, আমরা আসলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে সুপার পাওয়ার চলে আসছে আবার, ঠিক আছে। তারপর আমরা ফলো অল দিয়ে দিলাম, 20 জনেরটা নিয়ে নিব। বারো জন হচ্ছে, 11 জন হচ্ছে। ওকে ফাইন, ডান, ক্লোজ করে ফেললাম।
তাহলে হচ্ছে গিয়ে এই ছিল আমাদের অর্গানিক ফলোয়ার আনার টেকনিক। আশা করি হচ্ছে গিয়ে ক্লায়েন্ট যদি আপনাদের 7 দিনের কাজ দেয় করে ফেলতে পারবেন, আপনার নিজের অ্যাকাউন্টও করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে।